বেদান্ত দর্শন প্রসঙ্গে বেদান্তবাদী বলেন যে মানুষ জন্মায় না বা মরে না বা স্বর্গেও যায় না, এবং আত্মার পক্ষে পুনর্জন্ম একটা নিছক কাহিনী মাত্র। দৃষ্টান্ত দিয়ে বলা যায় যে যেন একটি পুস্তকের পাতা উল্টানো হইতেছে, ফলে পুস্তকটির পাতার পর পাতা শেষ হইতেছে, কিন্তু পাঠকের বাদে কিছুই হইতেছে না। প্রত্যেক আত্মা সর্বব্যাপী, সুতরাং কোথায় যাইবে বা কোথায় আসিবে, এইসব জন্ম মৃত্যুতে প্রকৃতিরই পরিবর্তন হয় এবং আমরা ভুলক্রমে উহাকে আমাদের পরিবর্তন বলিয়া মনে করি। পুনর্জন্ম প্রকৃতির অভিব্যক্তি এবং অন্তরে স্থিত ভগবানের বিকাশ। বেদান্ত মতে প্রত্যেক জীবন অতীতের উপর গঠিত, এবং যখন আমরা আমাদের সমগ্র অতীতটাকে দেখতে পাইব তখনই আমরা মুক্ত হইব। মুক্ত হইবার ইচ্ছা শৈশবী ধর্মপূর্ণতার রূপ লয়। সমগ্র সত্যটি মুমুক্ষুর নিকট পরিস্ফুট হইতে কয়েক বৎসর যেন লাগে। এই জন্ম পরিত্যাগ করিবার পর পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করিতে হয়। তখনও মানুষ মায়ার ভেতর থাকে। আমরা আত্মাকে এইভাবে বর্ণনা করি: শস্ত্র উহাকে ছেদন করিতে পারে না, বর্ষা বা কোনো তীক্ষ্ণধার অস্ত্র উহাকে ভেদ করিতে পারে না, অগ্নি উহাকে দহন করিতে পারে না, জল উহাকে দ্রব্য করিতে পারে না। উহা অবিনাশী, সর্বব্যাপী, সুতরাং ইহার জন্য শোক করা উচিত নয়। যদি আমাদের অবস্থা বর্তমানে খুব খারাপ হইয়া থাকে, তবে আমরা বিশ্বাস করি যে অনাগত ভবিষ্যতে উহা ভালো হইবেই। সকলের জন্য শাশ্বত মুক্তি, ইহাই হইল আমাদের মূল নীতি। প্রত্যেকেই ইহা লাভ করিতে হইবে। মুক্তি ছাড়া অন্য সমস্ত বাসনায় ভ্রমপ্রসূত। বেদান্তি বলেন প্রত্যেক সৎকর্ম সেই মুক্তিরই প্রকাশ। আমি বিশ্বাস করি না যে এমন এক সময় আসবে যখন জগৎ হইতে সমস্ত অশুভ অন্তর্হিত হইবে। ইহা কি করিয়া হইতে পারে? এই প্রবাহ চলিতেছে, এক প্রান্ত দিয়া জল বাইরে হইয়া যাইতেছে, আবার অন্য প্রান্ত দিয়া বা পুনরায় প্রবেশ করিতেছে। বেদান্ত বলেন তুমি শুদ্ধ ও পূর্ণ, এবং এমন একটি অবস্থা আছে যাহা শুভ অশুভের ঊর্ধ্বে। উহাই হইল তোমার স্বরূপ। আমরা যাকে শুভ বলি তা অপেক্ষাও উহা উচ্চতর। অশুভ হইতে কিঞ্চিত ভিন্ন মাত্র। অশুভ পাপ বলিয়া আমাদের কোনো তত্ত্ব নাই। আমরা ইয়াকে অজ্ঞান বলি। আমাদের নীতিশাস্ত্র, আমাদের লোক ব্যবহার বা যতদূর পর্যন্ত যাক না কেন, সবই মায়া জগতের ভেতরে। সত্যের পরিপূর্ণ বিবৃতি হিসাবে অজ্ঞানাদি বিশেষণ ঈশ্বরের প্রয়োগ করিবার চিন্তাও আমরা করিতে পারি না। তাঁর সম্বন্ধে আমরা শুধু বলি তিনি সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ ও আনন্দস্বরূপ। চিন্তা ও বাক্যের প্রত্যেক প্রয়াস দশটাকে দৃশ্যে পরিণত করিবে এবং উহার স্বরূপের হানি ঘটাইবে। একটি কথা এই প্রসঙ্গে স্মরণ রাখিতে হইবে, আমি ব্রহ্ম। এই কথা ইন্দ্রিয় সম্বন্ধে বলা যাইতে পারে না। ইন্দ্রিয় বিষয়ে যদি তুমি বলো আমি ব্রহ্ম, তাহলে অন্যায় কর্ম করিতে কে তোমাকে বাধা দেবে? সুতরাং তোমার ঈশ্বরত্ব শুধু মায়া জগতের ঊর্ধ্বেই প্রযুক্ত হইতে পারে। যদি আমি যথার্থই ব্রহ্ম হই, তাহলে ইন্দ্রিয়ের আক্রমণের ঊর্ধ্বে আমি অবশ্যই থাকিব এবং কোনো অসৎকর্ম করিতে পারিব না। নৈতিকতা অবশ্য মানুষের লক্ষ্য নয়, কিন্তু মুক্তিপ্রাপ্তির একটা উপায়। বেদান্ত বলেন যোগও একটি পথ, যে পথে মানুষ এই ব্রহ্মত্ব উপলব্ধি করিতে পারে। বেদান্ত বলেন অন্তরে যে মুক্তি আছে তাহা উপলব্ধি করিতে পারিলেই ব্রহ্ম অনুভূতি হয়। নৈতিকতা ও নীতিশাস্ত্র ওই লক্ষ্যে পৌঁছার বিভিন্ন পথ মাত্র। ওই সবকে যথাযথ স্থানে বসাইতে হয়। অদ্বৈত দর্শনের বিরুদ্ধে যত সমালোচনা হয় তার সারমর্ম হইল এই যে অদ্বৈত বেদান্ত ইন্দ্রিয় ভোগে উৎসাহ দেয় না। আমরা আনন্দের সহিত ইহা স্বীকার করি। বেদান্তের আরম্ভ নিতান্ত দুঃখবাদে এবং শেষ হয় যথার্থ আশাবাদে। ইন্দ্রিয় যে আশাবাদ আমরা অস্বীকার করি, কিন্তু অতীন্দ্রিয় আশাবাদ আমরা জোরের সহিত ঘোষণা করি। প্রকৃত সুখ ইন্দ্রিয় ভোগে নাই, বা ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, এবং উহা প্রতি মানুষের ভিতরেই রইয়াছে। জগতে আমরা যে আশাবাদের নিদর্শন দেখি, উহা ইন্দ্রিয়ের মাধ্যমে ধ্বংসের অভিমুখে লইয়া যাইতেছি। আমাদের দর্শনে ত্যাগকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়,
কিন্তু ওই ত্যাগ বা নীতিভাব আত্মার যথার্থ অস্তিত্বই সূচিত করে। বেদান্ত ইন্দ্রিয়জগৎকে অস্বীকার করে। এই অর্থে বেদান্ত নৈরাশ্যবাদী, কিন্তু প্রকৃত জগতের কথা ঘোষণা করে বলিয়া আশাবাদী। বেদান্ত মানুষের বিচার শক্তিকে যথেষ্ট স্বীকৃতি দেয়, যদিও ইহাতে বুদ্ধির অতীত আরেকটি সত্তা রইয়াছে, কিন্তু উহার উপলব্ধির পথ বুদ্ধির ভেতর দিয়া। সমস্ত পুরাতন কুসংস্কার দূর করিবার জন্য যুক্তি একান্ত প্রয়োজন। তারপর যাহা থাকিবে তাহাই বেদান্ত। একটি সুন্দর সংস্কৃত কবিতা আছে, যেখানে ঋষি নিজেকে সম্বোধন করিয়া বলিতেছেন, হে সখা, কেন তুমি ক্রন্দন করিতেছ? তোমার জন্ম মরণ ভীতি নাই, তুমি কেন কাঁদিতেছ? তোমার কোনো দুঃখ নাই, কারণ তুমি অসীম নীল আকাশ সদৃশ। অবিকারী তোমার স্বভাব। আকাশের উপর নানা বর্ণের মেঘ আসে, মূর্তির জন্য খেলা করিয়া চলিয়া যায়, কিন্তু আকাশ সেই একই থাকে। তোমাকে কেবল মেঘগুলি সরাইয়া দিতে হইবে। আমাদের কেবল দ্বার খুলিয়া দিতে হইবে এবং পথ পরিষ্কার করিয়া ফেলিতে হইবে। জল আপন বেগে ধাবিতে হইবে এবং নিজের স্বভাবেই ক্ষেত্রটিকে আপ্লুত করিয়া ফেলিবে, কেননা জল তো পূর্বেই সেখানে ছিল। মানুষ অনেকটা চেতন, কিছুটা অচেতন, আবার চেতনের ঊর্ধ্বেও যাইবার সম্ভাবনা তাহার আছে। কেবল আমরা যখন যথার্থ মানুষ হইতে পারিব, তখনই আমরা বিচারের উপরে উঠতে পারিব। উচ্চতর বা নিম্নতর শব্দগুলি কেবল মায়ার জগতে ব্যবহৃত হইতে পারে, কিন্তু সত্যের জগতে উহাদের সম্বন্ধে কিছু বলা নিতান্ত অসঙ্গত, কারণ সেখানে কোনো ভেদ নাই। মায়ার জগতে মনুষ্যই সর্বশ্রেষ্ঠ। বেদান্তি বলেন, মানুষ দেবতা অপেক্ষা বড়। দেবতাদেরও মরিতে হইবে এবং পুনরায় মানব দেহ ধারণ করিতে হইবে। কেবলমাত্র নরদেহে তার পূর্ণত্ব লাভ করিতে পারে। কেবলমাত্র নরদেহে তাহারা পূর্ণত্ব লাভ করিতে পারে। ইহা সত্য যে আমরা একটা মতবাদ সৃষ্টি করিতেছি। আমরা স্বীকার করি যে ইহা ত্রুটিহীন নয়, কারণ সত্য অবশ্যই সমস্ত মতবাদের ঊর্ধ্বে। কিন্তু অন্য মতগুলির সহিত তুলনা করিলে আমরা দেখিব যে বেদান্তই একমাত্র যুক্তিসঙ্গত মতবাদ। তবু ইহা সম্পূর্ণ নয়, কারণ যুক্তি ও বিচার সম্পূর্ণ নয়। ইহাই একমাত্র সম্ভাব্য যুক্তিসঙ্গত মতবাদ, যা মানব মন ধারণা করিতে পারে। চলবে।